আমাদের পার্লামেন্টে যারা রয়েছে তাদেরকে বলতে হবে আপনারা আমাদের হয়ে কথা বলুন। শুধু নীলবাতি লালবাতি গাড়ি নিয়ে ঘুরলে হবে না, আমাদের মনের কথা পৌঁছান, না হলে আপনাদের বাড়িতে যে আমরা ধর্ণা দেব। এটা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সাঁকরাইলে এক প্রকাশ্য জনসমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফুরফুরা শরীফের একাধিক বিশিষ্ট পীরজাদা, তারা উপস্থিত ছিলেন। এবং আজকের এই অনুষ্ঠান থেকে এই যে প্রতিবাদ সভা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে, একাধিক বিষয় কিন্তু উঠে এসেছে এই সমাবেশ থেকে। যে ওয়াকফ সংশোধনী বিল, কেন্দ্র সরকার যে বিল আনতে চলেছে সেই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং এই ওয়াকফ সংশোধনী বিল কোনো রকমভাবেই কিন্তু সংসদে আনা যাবে না। ইতিমধ্যেই বিরোধীরা এই নিয়ে সরব হয়েছে সংসদে এবং ঠিক তার অন্যদিকে গোটা দেশ জুড়ে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিত্ব তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। সেই প্রতিবাদে বা সামিল হলো হাওড়ার সাঁকরাইল এলাকার সাধারণ মানুষ। প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন প্রায় হাজার হাজার এলাকাবাসী। তাদের উপস্থিতির মধ্য দিয়েই কিন্তু এই জনসমাবেশ কিন্তু অনুষ্ঠিত হলো। কি বলছে অর্গানাইজার এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা, সরাসরি দেখে নেব। এই সমাবেশ শুধু আজকে সাঁকরাইল হলো, এছাড়া বিভিন্ন জেলা এবং গ্রামে শুরু হয়েছে। আমরা সমস্ত মুসলমান এক। যখন ধর্মের ব্যাপার আসবে, যখন মসজিদ কুরআনের ব্যাপার আসবে, আমরা কোনো কিছু দেখব না, আমরা সবাই মিলে প্রতিবাদ করব। মাশাআল্লাহ, আজ গোটা পশ্চিমবাংলার মুসলমান সাড়া দিয়েছে। বিশেষ করে আজকে সাঁকরাইলের মানুষেরা যত সম্ভব বহুত মানুষ এসেছে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য। ইনশাআল্লাহ আমরা সাফল্যমণ্ডিত হয়েছি। সবচেয়ে বড় কথা হলো, যতদিন না পর্যন্ত আমাদের এখানে কেন্দ্র সরকার ক্লিয়ারিটি দেবে, বলে দেবে না ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ছিল, মুসলমানদের থাকবে, ততদিন আমরা পশ্চিমবাংলার মুসলমান থামব না। আর বিশেষ করে এটা তো অন্য কারো সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, আমাদের বাপ দাদুদের সম্পত্তি। আমাদের জীবন থাকতে আমাদের মধ্যে যতদিন ঈমান থাকবে, আমরা যতদিন আল্লাহ আল্লাহ রসুলকে মানব, আমরা কখনো এই সম্পত্তি অন্যর হাতে উঠতে দেবো না। এখন বিষয় হচ্ছে বাংলাদেশের ওপরে যে অত্যাচার হচ্ছে, ওখানে হচ্ছে রাজনৈতিকভাবে একটা পরিকল্পনা। আমাদের পশ্চিমবাংলার কিছু মিডিয়া ভাই এটাকে উত্তপ্ত করানোর চেষ্টা করছে এবং রাজনৈতিক পার্টিরা এগুলো করছে। দেখেন, আমরা ফুরফুরা দরবার শরীফ সর্বসময় ঐক্যের পক্ষে, শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে। বাংলাদেশের সমস্ত যারা সংখ্যালঘু আছেন তাদের সঙ্গে আমরা রয়েছি। পশ্চিমবাংলায় যারা সংখ্যাগরিষ্ঠ তারাও আমরা যারা সংখ্যালঘু আমাদের সঙ্গে আছে। অতএব বাংলাদেশ এবং পশ্চিমবাংলার আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের সবসময় সম্প্রীতি রয়েছে। যারা এই ধরনের দাঙ্গা করছে এটা মাথায় রাখবেন, এরা আমাদের বাঙালি হতে পারে না, এরা হচ্ছে আমাদের এখানকার কীট সন্তান। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। আর দেখেন, এই সংখ্যাগুরু বিষয়গুলো একটু এড়িয়ে চলতে হবে। না যদি এড়িয়ে চলেন তাহলে আমরা আমাদের যে লক্ষ্য, সমাজের মানুষকে খাদ্য সঠিকভাবে পৌঁছে দেওয়া, স্বাস্থ্যর সুব্যবস্থা করা, মানুষের মাকানের ব্যবস্থা করা, যখন এইগুলো থেকে হাঁটিয়ে না আমরা যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেগুলো সফল হতে পারবো না। আমাদের পার্লামেন্টে যারা রয়েছে তাদেরকে বলতে হবে আপনারা আমাদের হয়ে কথা বলুন। শুধু নীলবাতি লালবাতি গাড়ি নিয়ে ঘুরলে হবে না, আমাদের মনের কথা পৌঁছান, না হলে আপনাদের বাড়িতে যে আমরা ধর্ণা দেব। এটা মাথায় রাখবেন। আর আজকের যে বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি, এই সম্পত্তি যারা দখল করে রয়েছেন, আপনারা সঠিক মূল্য আপনারা ওখানে দিচ্ছেন না অফিসে, আপনারা সাবধান থাকুন, আপনাদের সব উচ্ছেদ করা হবে। আর যারা ডিপার্টমেন্টে বসে রয়েছেন, আপনারা ভেবেছেন আপনাদেরকে ওই জায়গা থেকে সরাতে পারবে না। বাংলাদেশের হাসিনা সরকারকেও ওখানকার জনতা তাড়িয়েছে, আপনাদেরকে ওখান থেকে সরাতে একটা টাইম লাগবে না জনগণের। এটা মাথায় রাখবেন।